পদ্মা সেতু হয়ে যশোর ঢাকা রেল যোগাযোগ ব্যবস্থা যশোর সহ 3 জেলার সিংহভাগ মানুষের ভোগান্তি বাড়াবে। এতদিন যে রেল যোগাযোগ তাদের জন্য আরামদায়ক ও সহজ তা হয়ে উঠবে ব্যয়বহুল ও কঠিনতর। নতুন রুটের কারণে 4টি ট্রেনের জায়গায় তারা পাবেন মাত্র 1টি ট্রেন। প্রায় অকেজ হয়ে পড়বে প্রাচীন ও ঐতিহ্যের যশোর জংশন, ঝিনাইদহের মোবারকগঞ্জ স্টেশন ও চুয়াডাঙ্গার দর্শনা স্টেশন। বর্তমানে ঢাকা খুলনা রুটে চলছে 3টি ট্রেন, সুন্দরবন, সাগরদাড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেস। ঢাকা থেকে যমুনা ব্রিজ হয়ে দর্শনা, ঝিনাইদহের মোবারকগঞ্জ, যশোর হয়ে ট্রেনগুলো চলাচল করছে খুলনায়। কিন্তু পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে যে ট্রেন চলাচল করবে তার স্টেশন নির্মিত হয়েছে যশোরের প্রত্যন্ত রাধানগর গ্রামের মাঠের মধ্যে। তার নাম পদ্মবিলা জংশন। দর্শনা, চুয়াডাঙ্গা, মেহেরপুরের যে প্যাসেঞ্জার গুলো আগে যে এই ট্রেনের সুবিধাটা পেত, এই ট্রেনের সুবিধাটা পাবে না। আমরা যশোরবাসী হতাশ, আমরা বঞ্চিত হচ্ছি। যশোর শহর থেকে 15 কিলোমিটার দূরে ওই স্টেশনে যাওয়ার গ্রামীণ পথ খুবই নাজুক, অথচ ব্রিটিশ আমলে তৈরি যশোর জংশন শহরের একেবারেই মাঝে। কিন্তু নতুন ট্রেন থামবে না জংশনে, যাত্রীদের বাধ্য হয়ে নামতে হবে গ্রামের পদ্মবিলায়। রাস্তা সরু, গাড়িগুলোতে চাপ বাড়ে, তাহলে লোকজনের চলাচল ব্যাহত ঘটবে। লাইন বাড়ছে কিন্তু বগিও বাড়বে না, ইন্ধনও বাড়বে না, তাহলে আপনার এই সংকট থেকেই যাবে। নতুন স্টেশনের জন্য এখনো নিয়োগ হয়নি জনবল। অন্যান্য স্টেশন থেকে লোক এনে পদ্মবিলা স্টেশন চালুর চেষ্টা চলছে। নভেম্বরের ভিতরে ট্রেন চালু হবে, কিন্তু আমাদের অফিসিয়াল কোনো কাগজপত্র এখনো এসে পৌঁছায়নি। তবে আমাদের সমস্ত প্রস্তুতি আছে ট্রেন চালানোর। নতুন ট্রেন চালু হলে যোগাযোগের সহজের বদলে যশোর ও আশেপাশের এলাকার মানুষের জন্য জটিল ও ব্যয়বহুল হবে। ফলে ক্ষোভে আন্দোলনে নেমেছেন ভুক্তভোগীরা। এত টাকা খরচ করে যে রেল লাইন চালু হচ্ছে বেনাপোল টু ঢাকা, সে রেল লাইন পড়েই থাকবে, মানুষের কোনো উপকারে আসবে। তারা মনিহার দিয়ে বাসে যাবে, কিন্তু পদ্মবিলায় যে ট্রেন ওঠার তাদের পক্ষে সম্ভব না। অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোর, যেখানে গড়ে উঠেছে সর্ববৃহৎ স্থলবন্দর, সবজি ও ফুলের বাজার, রয়েছে নওয়াপাড়া নৌবন্দর। হাজার কোটি বিনিয়োগেও যদি যাত্রীরা সুবিধার বদলে অসুবিধায় পড়েন, সেই উন্নয়ন কাদের স্বার্থে? প্রশ্ন এ অঞ্চলের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।